তো হ্যালো আমার সিনেমাপ্রেমী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের আশায় অনেক ভালো আছি। তো চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেলের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখো আমি ভুংবাং বকা ফালতু বকা পছন্দ করি না, যেটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি তোমাদের সাথে, যেটা একদম ক্লিয়ার কাট সোজা সাপটা কথা। দেখো অল্প কথা বলবো, সঠিক কথাটা বলবো, ব্যাস। ফালতু বকে কোনো লাভ নেই, ভুংবাং বকে ভুলভাল রিভিউ দিয়ে কোনো লাভ নেই। তো তোমাদের ভালোবাসা আমার খুবই ভালো লাগছে, তোমরা অনেক অনেক সাপোর্ট করছো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো কথা বলি খাদানের বক্স অফিস কালেকশন নিয়ে। দেব নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিয়েছে ডে 3 বক্স অফিস কালেকশন 3.5 ক্রোস। ডে 3 বক্স অফিস কালেকশন 3.5 ক্রোস, এটা একটা হিউজ কালেকশন, হিউজ। 3 দিনে 3.5 ক্রোস, 3.5 কোটি 3 দিনে। এটা একটা বাংলা সিনেমার কাছে ভীষণ পাওয়া, ভীষণ পাওয়া। মানে তোমরা বুঝতেই পারছো হিউজ একটা কালেকশন হয়েছে। এই সিনেমা যেভাবে প্রমোশন করেছে, যেভাবে তাদের টিম কাজ করেছে, ভাই এটা তাদের প্রাপ্য। যেভাবে মানুষ দেখছে, যেভাবে সিডি তালি মারছে থিয়েটারে, যেভাবে হই হুল্লোড় চলছে, ভাই বহুত দিন কমার্শিয়াল সিনেমাই হয়নি। দেখো জিতের ফ্যানরা একভাবে সিনেমা দেখে, জিতের ফ্যানরা একভাবে সিনেমা দেখতে যায়, হই হুল্লোড় করে, কিন্তু জিত একটা না যেহেতু কমার্শিয়াল সিনেমা করছিল, সেই জন্য জিতের সিনেমার কিন্তু এত ক্রেজের কথা বলা হচ্ছে না। কিন্তু জিতের সিনেমায় কিন্তু বরাবরই এই ধরনের ক্রেজ হয়, ক্রেজ হয়ে আসছে। কিন্তু দেব যেহেতু একটা অন্য ফরম্যাটের সিনেমা করছিল এতদিন, হঠাৎ করে যখন কমার্শিয়াল সিনেমা এসছে তখন মারপিট অ্যাকশন যারা দেখতে পছন্দ করে তারা তো তালি সিটি মারবেই নাকি? তোমাদের কি মনে হয়? তো খাদান মুভি যারা এখনো দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। তো এখনো পর্যন্ত যারা ভাবছো যে দেখবো কি দেখবো না, তারা কিন্তু আমার রিভিউটা দেখতে পারো এবং খাদান মুভিটা অবশ্যই গিয়ে হলে দেখতে পারো। এরপরে কথা বলো রাজ চক্রবর্তীকে নিয়ে। রাজ চক্রবর্তীর যে সন্তান মুভিটা এসছে, লেজেন্ড মিঠুন চক্রবর্তী যেখানে আছে, শুভশ্রী গাঙ্গুলি আছে এবং অন্যান্য আরো অ্যাক্টর আছে, তোমরা সবাই জানো। তো এই মুভিটার মধ্যে মিঠুন স্যারকে নিয়ে কি বলবো, মিঠুন স্যার যা অভিনয় করেছে, তোমরা জানো একজন লেজেন্ড অ্যাক্টর, এখনো পর্যন্ত ফাটিয়ে অভিনয় করছে। এই যে ফ্যানদের মধ্যে মারামারি চলছে, রাজ চক্রবর্তীর কিছু কথা নিয়ে টোল চলছে, ফ্যানদের মধ্যে মারামারি হচ্ছে। দেখো অনেক ভিডিও এসেছে, অনেকে অনেক রকম ভাবে বলেছে, রাজ চক্রবর্তীও বলেছে কিছু ভিডিওয়। কিন্তু আমি তোমাদের সঙ্গে যে কথাটা বলতে চাই, দেখো রাজ চক্রবর্তীকে নিয়ে কথা হচ্ছে, সন্তান মুভিটা নিয়ে কথা হচ্ছে। তো মুভিটা নিয়ে কথা হচ্ছে বলেই কিন্তু মুভিগুলোর রেসপন্স ভালো। রাজ চক্রবর্তী, রাজদা একজন ভালো ডিরেক্টরের যদি নাম করতে বলো বাংলায়, টপ 3-র মধ্যে আমি রাজ চক্রবর্তীকে রাখবো। দেখো সবাইকে মনে করিয়ে দেই, তোমরা সকলেই জানো, তারপরেও আমি বলছি, রাজ চক্রবর্তী না থাকলে কিন্তু বাংলায় চিরদিনই তুমি যে আমার হতো না। রাজ চক্রবর্তী না থাকলে প্রেম আমার হতো না, বোঝে না সে বোঝে না হতো না। রাজ চক্রবর্তী না থাকলে চ্যালেঞ্জ হতো না। তো দেব ফ্যানরা আমাকে গালাগালি দিও না, অবশ্যই আমি এইটুকু বোঝাতে চাইছি যে তাদের মধ্যে বন্ডিংটা সবকিছুই ঠিকঠাক আছে। প্রমোশনের জন্য অবশ্যই এরকম কিছু হতে পারে। ও যে সিনেমা বানিয়েছে তার সিনেমাকে তো সে ভালো বলবেই, সে তো বলবেই আমার সিনেমাকে দেখো, আমার সিনেমাকে দেখো। রাজ চক্রবর্তী ঠিক জায়গা আছে, দেবও ঠিক জায়গা আছে, সবাই ঠিক জায়গা আছে, ফ্যানদের মধ্যে জাস্ট একটু মারামারি। তো এই মুভিটার যদি একটা অনেস্ট রিভিউ দেয়, এক কথাই বলবো, মুভিটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। বাবা মাকে নিয়ে, সমস্ত ফ্যামিলিকে নিয়ে এই মুভিটা দেখার প্রয়োজন আছে। আগামী ভবিষ্যৎ, নেক্সট জেনারেশন যেভাবে যা করছে, এই মুভিটা একটা শিক্ষণীয় মুভি, জাস্ট অসাধারণ একটা মুভি। অবশ্যই দেখতে পারো, সন্তান মুভিরও একটা ভালো ক্রেজ আছে। তো অবশ্যই গিয়ে সন্তান মুভিটা দেখো, খাদান মুভি দেখো। এবং অরিজিনালি বলছি, বাংলায় 4টি সিনেমা বেরিয়েছে, তো 4টি সিনেমা যদি তোমাদের দেখার জন্য পসিবল হয়, তো অবশ্যই গিয়ে 4টি সিনেমাই বাংলায় তোমরা দেখতে পারো। প্রত্যেকটা সিনেমাই কিন্তু ভালো হয়েছে। আমি অন্য সিনেমাগুলো রিভিউ নিয়ে আসিনি, কারণ এখনো পর্যন্ত দেখার সুযোগ হয়নি। কারণ অনেক সিনেমা এসছে, সব মুভিগুলোই দেখতে হবে এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তারপরেও নিজের পার্সোনাল লাইফ আছে। তো তোমরা যত ভিডিও লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, যত আমার উৎসাহ বাড়বে, তত কিন্তু আমি তোমাদের আপডেটগুলো দিতে থাকবো। দেখো প্রচুর কিছু বলার আছে, প্রচুর কিছু বলার থাকে তোমাদের সাথে। তো আস্তে আস্তে একের পর এক এইভাবে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। তোমাদের কথা শুনবো, কমেন্ট বক্সে রিপ্লাই দেবো, আমার কথা তোমরা শুনবে। তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো আর কি বলবো, চ্যানেল নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, বাই বাই।